আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঠান্ডা এখনও ভালো হয় না। আসলে আমার ঠান্ডা নেই, শুধু গলায় সমস্যা। কাপড় শুকিয়ে গেছে, উঠিয়ে নিই। কম্বলটা শুকাইতে 2 দিন সময় লাগলো। ইকরার বাবা শুক্রবারে ধুয়ে দিয়েছিল, আজকে শুকিয়ে গেছে। আর ইকরা তো বাসায় নেই, এর জন্য তার খাট একবারে নিট অ্যান্ড ক্লিন। যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই আছে। আর ইসামনি ঘুমাচ্ছে। ঘুমাতে চাই না, ওর বোন না থাকায় ওকে রাখা অনেক কষ্ট। খাবার খাইয়ে, খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার বারান্দায় এখন আর কোনো রোদই আসে না। গরমকালে মনে করেন যে 10টা-11টার ভিতরে এখানে দাঁড়ানো যায় না, এত রোদ থাকে, এত গরম। আর শীতের দিনে গরমকালের রোদটা আমার এখানে পড়ে, আর শীতের কালের যে রোদটা সেটা ওই যে সামনে একটা ওয়াসা আছে ওখানে পড়ে। সকালবেলা ওখানে খুব সুন্দর রোদ পড়ে, দেখেন বাতাস। এবার এই সাইডে তেমন একটা বেল হয় না, রাস্তার সাইডে সব বেল। আর কয়েকদিন পরে ঠুস ঠাস শুধু বেল পড়বে। নিচে দাঁড়াইতেও ভয় করে যখন বেল পড়া শুরু হয়। কম্বলটা উঠে আনি। মানি প্ল্যান্টগুলো সব শুকিয়ে গেছে। এগুলোতে ইকরামণি পানি দেয়, তো ইকরামণি আজকে 3 দিন বাসায় নাই, পানিও দেওয়া হয় না। সব কাপড় এখানে উঠিয়ে রাখলাম, পরে গুছিয়ে নিব। খাই আটকাই দিই। ডেঙ্গু মশার ভয়ে আর ভালো লাগে না। আমাদের বাসার দোতলায় যে আন্টি, তারও ডেঙ্গু হয়েছে। এর জন্য ইকরার বাবা আরও বেশি ভয় পায়। আমাদের পক্ষ থেকে যতটুকু সাবধান থাকা দরকার থাকি, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে রোগ দিবে, মানুষ যতই চেষ্টা করুক ঠেকায় রাখতে পারবে না। দুষ্টুটা ঘুমাইছে। দুষ্টুর ভয়ে এখন আর এখানে জগ রাখা যায় না, সব ফেলাই দেয়। আজকে রান্না বান্না তেমন কোনো কিছুই করা হয় না। কালকের ইলিশ মাছ রান্না করা ছিল, গরুর গোস্ত ছিল, শুধু ভাত রান্না করছি। ওর জন্য খিচুড়ি রান্না করছি। গরুর গোস্ত এখনো আছে ফ্রিজে, আজকে রাত্রেও হয়ে যাবে। এই যে ইলিশ মাছ, বেগুন দিয়ে করেছিলাম। আর এটা একটা শুটকির তরকারি। আলিশা ঘুমিয়েছে, সেই ফাঁকে থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এখন কটা কাপড় আছে, সে কয়টা ধুবো। ঝুড়ি খালি হয়ই না একবারে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।